পারে কে যাবে নবীর নৌকাতে আয় ওরে রূপ কষ্টেরি নৌকা খানি ওরে রূপ কষ্টেরি নৌকা খানি নাই ডুবার বই সেই নৌকা নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী বলেন ইমাম হাসাইন এবং হুসাইন আমার দেহের অংশ ইমাম হাসান এবং হুসাইন আমি নবীর দেহের অংশ আল্লাহর নবী যখন এই কথা বলল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও মায়ার নবী হাসাইন আপনার অংশ কেমন করে হয় হুসাইন আপনার অংশ কেমন করে হয় এই কথা বলা মাত্র আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরাম শুনো আমার মাথার চুল মুবারক থেকে নাভি মুবারক পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু হুবহু আমার হাসানের শুরুতে জুড়ে বলেন সুবহানাল্লাহ নাভি থেকে পা পর্যন্ত যে সুরুতখানা এই সুরুতখানা হলো আমার হুসাইনের আমার বাবা জিরারি এই জন্যই তো আমার নবী বলেন আমার হাসাইন এবং হুসাইনকে যারা মহব্বত করবে আমার হাসাইন এবং হুসাইনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো যারা আমার হাসাইন ও হুসাইনকে কষ্ট দিবে তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল এই জন্য বাবাজিরা গো সর্বদাই সর্বক্ষণ হাসাইন এবং হুসাইনকে মহব্বত করবেন কারণ হাসাইন এবং হুসাইনের মহব্বত ছাড়া আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারবেন না আমার নবী বলেন হুসাইনকে কেমন ভালোবাসতে হবে হাসাইনকে কেমন ভালোবাসতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমার নবীকে তোমরা যদি নিজেকে মুমিন দাবি করতে চাও নিজেকে ঈমানদার দাবি করতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে আমার আহলে বায়াতের ভালোবাসা ছাড়াও কখনো তোমরা নিজেকে ঈমানদার দাবি করতে না এখন আমি বলতে চাই আহলে বায়াতকে কেমন মহব্বত করতে হবে রে বাপ একদিন আমার নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের কিনে নামাজ পড়তাছে রে বাপ আমার নবী যখন সাহাবায়ে কেরামদের কিনে নামাজ পড়তাছে হঠাৎ কইরা সেই মসজিদের ভিতরে নবীর নাতে হুসাইন ঢুকে গেলেন সুবহানাল্লাহ হুসাইন যেই মাত্র মসজিদের ভিতরে ঢুকলেন দুইটা হুসাইন দেখতাছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতাছে রে বাবা হুসাইন মসজিদে প্রবেশ কইরা আস্তে আস্তে কইরা আমার নবীর কাছে চইলা গেল আমার নবীর কাছে যাইয়া সুন্দর করে ইমাম হুসাইন দাঁড়াইয়া আছেন আমার নবী সুন্দরভাবে নামাজ পড়তাছে নামাজ পড়া যখন তিনি কেরাত পড়লেন কেরাত পরে আমার নবী রুকুতে গেলেন হুসাইন সুন্দর করে নবীর দিকে তাকিয়ে আছেন নবী রুকু থেকে সোজা হইয়া সঙ্গে সঙ্গে যখন সিজদায় গেলেন ইমাম হুসাইন নবী যে মাত্র সিজদায় গেল ইমাম হুসাইন সাথে সাথে নবীর পিঠের মধ্যে জাপ মাইরা বসে গেলেন যে মাত্র হুসাইন নবীজির পিঠের মধ্যে উঠে জাপ মাইরা যখন বসে গেল রে বাপ আমার নবী আর বুঝতে বাকি নাই আমার নবী ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ আমার হুসাইন আমার পিঠের মধ্যে উঠে বসে গেল আমি তো তুমি আল্লাহর গোলামিতে আছি সিজদার মধ্যে আছি গো আল্লাহ এই মুহূর্তে যদি আমি নবী সিজদা থেকে
থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আমার নাতি হাসাইন কষ্ট পাইব, আমার উপর থেকে পরে ব্যথা পাইব, আমার হুসাইন যদি কষ্ট পায় আমি রাসূল কষ্ট পেয়ে যাব। ও আল্লাহ গো, এখন আমি কি করতে পারি? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল রে, তাড়াতাড়ি বন্ধু নবীর কাছে চলে যাও। বন্ধু নবীর কাছে যাইয়া বলবা, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আমার নবীর কাঁধের মধ্যে বসা থাকবো, ততক্ষণ পর্যন্ত যেন আমার নবী সেজদাকে লম্বা করে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আমার নবী সেজদায় গো, জিবরাইল আয়েশা কই, নবী, ও নবী গো, আল্লাহ বলেছে আপনি নবী সেজদা লম্বা করার জন্য। নবী কই, জিবরাইল কতক্ষণ? আমার আল্লাহ জিবরাইল বলতেছেন, আল্লাহ বলেছে হুসাইন যতক্ষণ আপনার উপরে থাকবো ততক্ষণ আপনি সেজদায় থাকবেন। আমার নবী সেজদার মধ্যে চলে গেলেন, সেজদা দীর্ঘ করতেছে। সাহাবায়ে কেরাম মনে মনে কয়, আল্লাহ রে, আজকে কি সেজদা লম্বা করার কোনো ঘোষণা, কোনো হুকুম কি আল্লাহর দরবারতে চলে আসছে? হঠাৎ করে যখন ইমাম হুসাইন নবীর পিঠ মোবারক থেকে নামলো, নামার পরে নবী সেজদা থেকে উঠলেন রে বাপ। নবী সাজদা থেকে উঠে সালাম যখন ফিরাইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আজকে সেজদা এত লম্বা কেন করলেন? এর কারণ কি? আমার নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি ইচ্ছাকৃত কারণে সেজদা লম্বা করি নাই। আমি যখন সেজদার মধ্যে চলে গেলাম, আমার হুসাইন আমার পিঠের মধ্যে বসে গেল। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, হুসাইন যেন কষ্ট না পাই, হুসাইনকে যেন আমি কষ্ট না দেই। আমি যদি সেজদা থেকে উঠে ফেলতাম, আমার হুসাইন পরে কষ্ট পাইতো। আল্লাহ বলেছেন সেজদা লম্বা করার জন্য। এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, নামাজের চাইতে কোটি কোটি মহব্বত করতে হবে ইমাম হুসাইনকে। নামাজ যেমনে কইরা আমাদের জন্য ফরজ, এর চাইতে বড় ফরজ হলো ইমাম হুসাইনের প্রতি মহব্বত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আমার বন্ধুরে, আমার নবী কেমন মহব্বত করতেন রে বাপ। আমার নবী নামাজের চাইতে ইমাম হুসাইনকে বেশি ভালোবাসতেন, নামাজের চাইতে আমার নবী হুসাইনকে বেশি মহব্বত করতেন। কারণ কেন? আমার আল্লাহ বলেছেন, আমার দয়াল নবী বলেছেন, হুসাইনের প্রেম, হাসাইনের প্রেমের নাম হইল আমি নবীর প্রেম, আমি নবীর ভালোবাসাম। আমার হাসাইন এবং হুসাইনকে যারা মহব্বত করবে, তারা যেন আমি রসুলকে মহব্বত করলো। এখন আপনারা বলবেন, হুজুর, নামাজের চাইতে কি ইমাম হুসাইনের মহব্বত বেশি নাকি? আপনারা যদি সেই প্রশ্ন করে, আমি বলবো বেশি। কারণ যেহেতু আল্লাহর নবী নামাজে আর নবীর সাহাবায়ে কেরাম পিছনে মুসল্লি, সেই অত বড় নামাজের মধ্যে সম্মানী নামাজ, সেই নামাজের মধ্যে নবীর হুসাইন নবীজির পিঠের মধ্যে বসে গেল। আর এই নামাজের মধ্যে নবী ইমাম হুসাইন যেন কষ্ট না পায়, সেজদা লম্বা করেছেন। বোঝা গেল নামাজের চাইতে ফরজ, নামাজের চাইতে নামাজের মতন ফরজ, নামাজের মতন ফরজ হুসাইনের প্রেম ভালোবাসা। কারণ যার ভিতরে হুসাইনের প্রেম আছে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। যার ভিতরে হুসাইনের প্রেম নাই, যার ভিতরে হুসাইনের মহব্বত নাই, যার ভিতরে হুসাইনের ভালোবাসা নাই, তার মধ্যে নামাজ নাই, রোজা নাই। যেখানে হুসাইনের প্রেম আছে, যেখানে হুসাইনের ভালোবাসা আছে, ওইখানে প্রেম আছে, মহব্বত আছে, ওইখানে ইবাদত আছে। যেখানে মহব্বত নাই, সেখানে ইবাদত নাই। আমরা জানের চাইতে বেশি ভালোবাসতে হবে ইমাম হাসাইন হুসাইনকে। এই জন্যই তো আমার নবী বলেছেন, সাহাবীরা, আমার হাসাইন এবং হুসাইন হলো নূহ নবীর
কিস্তির মতো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার হাসাইন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, নূহ নবীর কিস্তির মতো কথাটা বুঝলাম না। আমার নবী বলেন, সাহাবীরা শুনো, নূহ নবীর কওমের লোকের জন্য নূহ নবীর কিস্তি ছিল নাজাতের তরী। কারণ নূহ নবীরে যারা মানছিল, নূহ নবীরে যারা মহাব্বত করত, তারা নূহ নবীর কথা শুনে নূহ নবীর নৌকাতে আরোহণ করেছে। নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ব্যতীত বাকি সবাই আল্লাহ ধ্বংস করে ফেলেছে। ঠিক কিনা? আমার নবী বলেন, যারা নূহ নবীর নৌকাতে উঠেছিল তারা ব্যতীত বাকি সবাই ধ্বংস হয়ে গেছিল। আমার নবী বলেন, ঠিক নূহ নবীর কিস্তি নূহ নবীর উম্মতের জন্য নাজাতের তরী ছিল, আর আমার আহলে বায়াত হলো আমার উম্মতের জন্য নাজাতের তরী। পারে কে যাবে নবীর নৌকাতে আয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। ওরে রূপ কষ্টেরি নৌকা খানি, ওরে রূপ কষ্টেরি নৌকা খানি, নাই ডুবার বই সেই নৌকা, নাই ডুবার বই। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা এক নাম্বারের কাফের তারা এই দুনিয়ায়। ওরে নবী না মানে যারা এক নাম্বারের কাফের তারা এই দুনিয়ায়। কি করবে তোর বজন দিলে দলিলে সাব দেখা যায়, দলিলে সাব দেখা যায়। পারে কে যাবে নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কষ্টেরি নৌকা খানি, ওরে রূপ কষ্টের ওই নৌকা খানি, নাই ডুবার বই সেই নৌকা, নাই ডুবার বই। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বাবা জিরারে আমার, হুসাইনের প্রেম, হুসাইনের মোহাব্বত, নবীর মোহাব্বত, হুসাইনের ভালোবাসা, নবীর ভালোবাসা। এই জন্যে আমরা সর্বদাই সর্বক্ষণ হাসাইন এবং হুসাইন নবীর আহলে বায়াতকে ভালোবাসবো। নবীর আহলে বায়াত ছাড়া, নবীজির আহলে বায়াতের প্রেম ছাড়া জান্নাতে যাওয়ার মতন কোন রাস্তা থাকবে না। যদি জান্নাতে যাইতে চাও, যদি বেহেশতে যাইতে চাও, তাহলে বাবাজিরা আমার একটা কথা আপনাদেরকে বলে দিব, শুধু একটা কথা আপনাদেরকে বলবো, বেহেশতে যেতে হলে একমাত্র নবীর আহলে বায়াতের মোহাব্বত লাগবে। নবীর আহলে বায়াতের মোহাব্বত যাদের ভিতরে, যাদের মধ্যে আছে, তারাই হবে জান্নাতি, বাকি সবাই হয়ে যাবে জাহান্নামী। আমরা কি ইমাম হাসাইন এবং হুসাইনকে মোহাব্বত করতে চাই কি চাই না?